প্রথমে একটু টক দই। আচ্ছা, আজ আমার রান্নাঘরে লাভলি জুলিতে একজন স্পেশাল গেস্ট এসছে। আমার এক কম বয়সী বন্ধু, বাচ্চা মানুষ, ব্যাচেলার রান্না করে দেখাচ্ছে। ও হচ্ছে মেসে থেকেছে, তো তাই ও রান্না করাটা শিখেছে। এটা কি তোমার ব্যাচেলার রান্না? হ্যাঁ, এটা একদম সিম্পল, কোনো কিছু আড়ম্বর ছাড়া সিম্পল মশলা দিয়ে, যাতে খুব তাড়াতাড়ি যে কেউ করতে পারে, যারা বাইরে থাকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, কিন্তু যাদের মাটন ফেভারিট তাদের জন্য। আচ্ছা আচ্ছা, তুমি তো এখন এতে থাকো ব্যাঙ্গালোরে, তো Kind of. ওখানেও কি রান্না বান্না করো? হ্যাঁ, অবশ্যই, কারণ ওখানে মাছ আর মাটন হুম। বাঙালির দুটো প্রিয় জিনিসই খুব কম সহজলভ্যভাবে পাওয়া যায়। আচ্ছা, তাহলে কি কি দিলে এখানে? এখানে তো হলো প্রথমে টক দই, একটু লবণ, হলুদ, লঙ্কা। আচ্ছা, লঙ্কা গুঁড়ো। এর কি কতটা মাংস আছে? 600 গ্রাম মতো তো হ্যাঁ, দেখছি। কাছাকাছি 600 গ্রাম মতো তো আছে। তাতে কতটা দই দিতে হবে? ওর সেরকম বেশি কিছু লাগে না, হার্ডলি 50 গ্রামের কাছাকাছি দই জানা। আচ্ছা, বাহ। আর একটু হালকা আদা রসুনের পেস্ট। আচ্ছা, 1 চামচ মতো দিলেই হবে আদা রসুন মিশিয়ে। এটাকে এই মাখিয়ে জিনিসটাকে কতক্ষণ ভালো রাখতে হবে? এবার ওটা ডিপেন্ড করবে, অ্যাটলিস্ট 1 ঘন্টার উপর রাখা ওটাই ভালো, কারণ ওটা ব্রেক ডাউন করবে প্রোটিন গুলোকে, দইটা। এটা সর্ষের তেল দিতে হবে না তো ম্যারিনেশনের সময়? দেওয়া যায়, না দিলেও কোনো অসুবিধা হয় না, সর্ষের তেলে খুব একটা বেশি কিছু পার্থক্য করবে না। বাহ, সুন্দর ভাবে মাখাচ্ছে ও। এবং যেহেতু মাটনে অনেকটা বেশি ফ্যাট থাকে, তাই আমি চেষ্টা করি যাতে কম তেল দেওয়া যায়, কারণ ফ্যাটটাই ভেঙে ভেঙে তেলের কাজটা অনেকটা করে দেয়। অবশ্য টক দই তো রয়েছেই। আলুটাকে নুন হলুদ মাখানো হয়েছে, আর পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। বাহ, সুন্দর প্রায় হয়েছে। ছোট ছোট পেঁয়াজ হলে প্রায় 3-4টে, বড় পেঁয়াজ হলে দুটোই এনাফ। আচ্ছা, এখন তাহলে কি হচ্ছে? প্রথমে এমনি কড়াইটা বসানো হবে। কড়াই গরম তো? হ্যাঁ, কড়াইতে প্রথমে সর্ষের তেল হবে। বাবা, তেলটা একটু গরম হোক। খুব কম পরিমাণে তেল দিল, 1-1.5 চামচ। যারা ব্যাচেলার জীবনে প্রথমে রান্না করছে, একটু সাবধানে, একটু ভালো পরিমাণে তেল ছিটকানোর কোয়ালিটি থাকে। আলুটা এবার মোটামুটি ভাজা ভাজা লাল লাল হয়ে যাওয়ার পর, আঁচ লাগা লাগা হয়ে গেলে এক একটা করে আলু একটু তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। আচ্ছা, তুমি তো মেদিনীপুরের ছেলে, হ্যাঁ যাদবপুরে পড়াশোনা করতে ছিলে, হ্যাঁ, তুমি মেদিনীপুরের ল্যাঙ্গুয়েজও বলতে পারো, খুব মজা লাগে। আমি সবই বলতে পারি। আলুটাকে একটু তুলে নিতে হবে আর কি, আঁচা লাগিয়ে যাওয়ার পরে। দারুণ দারুণ। তেলের মধ্যেই এবার আগে থেকে কুচো করে রাখা যে পেঁয়াজটা, এটা একটু আমরা দিয়ে দেবো। সেটা তো খুব কম তেলেই রান্না হচ্ছে। হ্যাঁ, রান্না সবসময় যতটা সম্ভব কম তেলেই করা উচিত, যেহেতু এমনিতেই বাড়ির বাইরে থাকে আমরা। হুম। ঠিক আছে, তো তেল মশলা বেশি খেলে তেল অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আর এমনিতেই মাটনের ভেতর অনেক ফ্লেভার থাকে অরিজিনালি। একদম তেল প্রায় নেই বলতে গেলেই চলে। জানি না খেতে কেমন হবে, খেতে ভালো হলেই হবে। খেতে কেমন হবে? খেতে কেমন হবে এটা তো সবাই যখন খাবে তারাই বলতে পারবে। তো আশা করি ভালোই হবে। পেঁয়াজটাকে একটু ক্যারামেলাইজড করলে ফ্লেভারটা ভালো আসে আর কি মাটনের জন্য, তাই একটু আমি যতটা চেষ্টা করি হালকা হালকা আঁচ মতো লাগিয়ে নেওয়ার পেঁয়াজটার উপরে। বাহ, সুন্দর সিস্টেম তো। তাহলে এবার এটা তো এবার আরেকটু আমরা এখন তেল দেব, পেঁয়াজটাকে এবার একটু সাইড করে নিয়ে একই কড়াইতেই থাকবে। আমি যেটা চেষ্টা করি, পেঁয়াজটাকে সাইডে রেখে আদা রসুনটাকে আগে করে নিতে। আমি চাই না আদা রসুনের যে একটা কাঁচা রস মতো থাকে, ওটা না শুকনো অবধি আমি ওটাকে মিক্স করাটা খুব একটা পছন্দ করি না। এবার হালকা একটু তেল দেবো এর মধ্যে, তেলটা গরম হোক, তারপর আমরা একটু আদা রসুনের পেস্টটা দিই। এবার তেলটা একটু গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে আদা রসুনটা দিয়ে দেবো। একটু মেরে দেবো আদা রসুনটা, যাতে পুরোটা তেলে সোক করে করে ওর রসটা মরে যায়।
খেয়াল রাখতে হবে আদা রসুনটাই শুকনো করার সময় মাঝে মধ্যে নেড়ে নেড়ে নিতে হবে। কি সুন্দরভাবে এটা ফ্রাই করছে, নামমাত্র তেল দিয়েছিল। পেঁয়াজটাও দিকে কিছু হচ্ছে না তো? না, পেঁয়াজ পুড়বেই না। পেঁয়াজকে একবার হালকা করে এরকম করে নেওয়ার পর তুমি যদি রেখে দাও সাইডে, পেঁয়াজটা সেরকম ভাবে পুড়বেই না। ব্যাস, এবার রসটা শুকিয়ে যাওয়ার পর আমরা পেঁয়াজটাকে আর এটাকে মিশিয়ে নেবো। এবার আঁচটা আমরা কমিয়ে দেবো, ঠিক আছে? হালকা একটু ক্যারামেলাইজ ফ্লেভার আসলে ভালো লাগবে মাটনটা, এই জন্য একটু আঁচ লাগানো হয়েছে। এবার এর মধ্যে যা যা দরকার, নুন, হলুদ, লঙ্কা সব এবার অল্প অল্প করে দেওয়া। এবার আমরা একটু করে বিভিন্ন ধরনের মশলা দেবো এর মধ্যে। এটা কি সামান্য লঙ্কা? একটু লঙ্কা দিলাম হালকা। এবার হলুদ দেব, লঙ্কা হলুদ দেওয়ার পরে এবার আমরা এর মধ্যে প্রথমে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু দেব, এবং মনে রাখতে হবে ধনে গুঁড়ো দরকার হলে দুবার দেওয়া যায়, কারণ মাটনের ধনের ফ্লেভারটা, ধনে গুঁড়োর যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে ফোটে। তো ধনে একটু বেশি পড়লেও খুব একটা প্রবলেম হয় না। এবার আমরা এর মধ্যে একটু জল দেব যাতে মশলাটা আমরা মিক্স করতে পারি। আচ্ছা, এতে সামান্য পরিমাণে কি দেয়া হবে? এবার জল। এবার এর মধ্যে হালকা একটু চিনি দিতে হবে। আচ্ছা আচ্ছা। এর মধ্যে হালকা একটু আমরা চিনি দেবো অল্পই, দিয়ে এবার একটু এই মশলাগুলো মিক্স করার জন্য একটু জল দেবো। এবার তোমরা চাইলে এখন এর মধ্যে একটু গরম মশলা দিতে পারো, যেমন আমি একটু দেওয়ার চেষ্টা করব। এবার এর মধ্যে একটু আমরা গরম মশলা দেবো, আচ্ছা আচ্ছা। অল্প একটু। যে কোনো ধরনের গরম মশলা দিলে হবে? হ্যাঁ, তবে ওই শাহি গরম মশলা বা যেটাতে মানে, অথবা বেটে যদি শুকনো এর মধ্যে দেব একটু কাশ্মীরি লাল মির্চি পাউডার। এটা একটু একটু ঝাল হবে না বেশি, কালারটার জন্য। কালারটা খুব সুন্দর আসবে, লাল লাল ঝাল ঝাল যে বলে সবাই এখন, সেরকম কালারটা তোমরা পাবে। মশলাটা এবার প্রায় কষানো হয়ে গেছে, তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এবার আমরা এর মধ্যে আমাদের ম্যারিনেট করে রাখা যে মাটনটা, গ্যাসের আঁচ কমিয়ে এবার দেওয়া শুরু করব। এবার মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। কুচনো কাঁচা পেঁয়াজ যেগুলো ছিল কিছুটা রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এটা ওই গ্রেভিতে হেল্প করবে গাঢ় হওয়া। বাহ, সুন্দর একটা ফ্লেভার আসছে। মাংস কষানোর সব থেকে বড় যেটা টেকনিক আমি ভাবি সেটা মাটনে, প্রথমে একটু হাই হিটে কষানোর পর একটু ফ্লেম লো করে একটু ঢাকনা দিয়ে দিতে হবে, আবার সেম প্রসেসটা আবার রিপিট করতে হবে। দিলে মাটন কষানোটা ভালো হয় এবং ফ্লেভারটাও ভালো আসবে। মাঝে মধ্যে ঢাকাটা খুলে এটাকে নেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। বাহ, পুরো এরকম ভাপে ভাপেই হবে, তাই তো? হ্যাঁ। এটা কি প্রেসারে দেওয়ার প্রয়োজন আছে নাকি না? যদি সত্যি বলতে গেলে বড় কড়াই হয় বা কিছু হয়, প্রেসারে দেওয়ার প্রয়োজন হবে না, এবং মাংসটাকে যদি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেওয়া হয়। আচ্ছা, এটাকে মোটামুটি ঢাকা দিয়ে একটু একটু করে কষাতে হবে। সুন্দর স্মেল দিচ্ছে, কালারটাও দারুণ হচ্ছে। কতক্ষণ মোটামুটি লাগবে কষাতে? তাও এটা মাংসটা একটু খাসি মাংসটাকে কষানোর উপরেই ওর ফ্লেভারটা ডিপেন্ড করে। এবার আমি কিছুক্ষণ কষানোর পর আলুটা দিয়ে দেবো। মিনিমাম যদি ধরা হয় 20-25 মিনিটের উপর তো কষাতেই হবে মাংসটাকে, ধরে ধরে হালকা করে করে। যথেষ্ট কম তেল দিয়েছে। আবার কিছুক্ষণের জন্য একটু নাড়ানাড়ি করে আবার হালকা করে ঢাকা দেবো। এই প্রসেসটা চলতেই থাকবে, এবং এটা নিজের উপর ডিপেন্ড করবে, নিজের আইডিয়ার উপর, যে কতক্ষণ তুমি ঢাকাটা দেবে বা খুলবে। এই যে দেখুন মাংস এবার তেল ছাড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ,
তো এইভাবেই চেষ্টা রেখে রাখতে হবে যাতে নিচে মশলাগুলো লেগে না যায়। মাঝে মাঝে ঢাকা খুলে এটা নাড়িয়ে নিতে হবে, তাই নাড়িয়ে তো? নিতে হবে। চাইলে একটু জলের ছিটে দেওয়াও যেতে পারে, আচ্ছা, সেটাতে খুব একটা কিছু প্রবলেম হবে না। সেটা কি ঠান্ডা জলে সেটা দেওয়া যাবে না? এই সময় জলের ছিটেটাতে মানে কিছু যাবে আসবে না, তবে চেষ্টা করতে হবে যখন কষে নেওয়ার পর যখন ফাইনালি জলটা দেওয়া হবে সেটা যেন একটু উষ্ণ গরম হলে ভালো হয়। বাহ। তেল কম দিয়ে জলটা বারে বারে ছিটা দিচ্ছে, আর মাঝে মাঝেই দেখছি ঢাকনাটা দিয়ে স্টিমে সেদ্ধ করার চেষ্টা। দেখা যাক মাটনটা সেদ্ধ হয়েছে কিনা। মাটনটা খুন্তি দিয়ে করতে এইভাবে কেটে চলে আসছে, তার মানে মাটনটা যথেষ্ট ভালো সেদ্ধ হয়ে গেছে। বাহ, আমি ভাবতাম প্রেসারে ছাড়া হয়তো সেদ্ধ করা যায় না। হ্যাঁ, এবার একটু জল দেবো আমরা এখানে। আচ্ছা, উন্নয়ন একটা প্রশ্ন ছিল, তোমার বাড়ি তো মেদিনীপুরে, হ্যাঁ। তা তুমি ব্যাঙ্গালোরে থাকো, হ্যাঁ। তো ব্যাঙ্গালোর থেকে যখন বাড়ি যাও একটু মুখটা দেখাও তো আমার দর্শকদের। হ্যাঁ। খারাপ লাগছে না দেখতে যে মুখ এরম করছো? তো বাড়ি যখন যাও একটাই প্রশ্ন, তোমার মায়ের রান্না করে কি ঢুকে কোনোদিনও রান্না করেছো? না না, অতটা অ্যালাউ মানে এখনো সাহস আমার হয়ে ওঠেনি। আচ্ছা, এই সাহসটা কার হয়েছে বাড়িতে? ওটা বাড়িতে ওই বাবা মাঝে মধ্যে হয়তো মাকে একটু হেল্প করে, নাহলে ওটা মাই করে বেশি। রান্নাঘরে ঢোকা আমাদের অ্যালাউড নয়। বাহ, সুন্দর জিনিস। হ্যাঁ। আমার এখানে 8 থেকে 80 সবাই পারে রান্না করতে, মানে আসতে পারে, কোনো ব্যাপার নেই। লাভলি জুলি কিচেনে এটাই একটা সুবিধে, সবাই ট্রাই করতে পারে। আচ্ছা, এবার ঈষৎ উষ্ণ গরম জলটা এর মধ্যে দিতে হবে, যে যতটা পরিমাণ ঝোল রাখবে, তাই তো? নাকি একটু মাখা মাখা ব্যাপার হবে? আমি একটু মাখা মাখাই পছন্দ করি মাটনের গ্রেভি। তাই বেশি ঢেল ঢেলে জল হবে না এটা আর কি। না, এই মশলাটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে জলের মধ্যে। এবং অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে, প্রেসারে দিলেও একটা দুটো সিটি দিলেও মনে হয় দিলেই হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর টকবক করে ফুটছে, কালারটা দারুণ এসছে, আর এর যে স্মেলটা পুরো ঘরময় হয়ে গেছে। ফিটিয়ে দিয়ে দেবো যাতে একটু টক টক ফ্লেভারটা আর একটু ভালোভাবে আসে। বাহ, সুন্দর দেখতে লাগছে। পুরো ঘরে গন্ধে ভরে গেছে। লাস্টে খুব সামান্য শেষে একটু হালকা করে গরম মশলা দিয়ে দেওয়া হলো যাতে স্মেলটা থেকে যায়। এবার এটাই গরম মশলাটা দিয়ে একটু খুন্তিটা নাড়িয়ে আমরা ঢাকাটা দিয়ে দেবো। ফ্লেভারটা ফুললি এটা প্রেসারে দিচ্ছে হচ্ছে না তো? প্রেসারে দিতে হচ্ছে না তো? না না, শুধু এমনি জাস্ট হালকা ঢাকনা দিয়ে দেওয়া। অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে রেডি। হ্যাঁ। তাহলে এই রেসিপিটার নাম কি? যেহেতু এটা হোস্টেলেই প্রথম আমি বানিয়েছিলাম, হুম, এটা হোস্টেল মটনই বলা হোক। হোস্টেল মটন। হ্যাঁ, হোস্টেল মটন। বাপরে বাপ, হোস্টেলে এত সুন্দর দেখা যাক মাটন একটু বানাতে ভেঙে পারে? সেদ্ধটা হয়েছে কিনা, গরম আছে আমি ধরতেও পারছি না ঠিক মতো। কিন্তু গন্ধটা তো খুব দিচ্ছে ভালো। খুব ইজিলি হাতে ভেঙে আসছে আমাদের, যদি দেখাই। এবার একটু খেয়ে দেখা যাক। ভালো আছে, বাকি এবার খেয়ে বলবো। নিজের রান্না নিজেই খেয়ে প্রশংসা করছে। না, এটা তো অবশ্যই জরুরি। নিজের রান্নাটা যদি নিজে না বুঝতে পারে, ভালো খারাপ সে বুঝবে কি করে, রান্নাটা করবে না, কি একটু করে? তাহলে ম্যামকে